আমরা কেন দোয়া করব? আমরা কেন ওদের লেগে নিজেদিকে দোষী করতে যাব সরকারের কাছে? নাউজবিল্লাহ বলেন, সকলে জোরে বলুন নাউজবিল্লাহ। কেউ যদি এই মনোভাব রাখে যে আল আকসা মুসলমানদের মামলা নয়, আল আকসা আমাদের সম্পর্কিত কিছু নয়, তার ঈমান চলে যাবে। আমি বলে যাচ্ছি, মুফতি সাহেব আছে কেন? কিয়ামত পর্যন্ত যতগুলো মুসলমান আসবে দুনিয়ার বুকে, আল আকসা মসজিদ আমাদের হৃদয়ের সাথে জুড়ে আছে, আমাদের ঈমানের সাথে জুড়ে আছে। যদি বলেন কেন? আল আকসা হচ্ছে প্রথম কাবা। নবীজি নামাজ পড়ছেন, আল আকসা মসজিদের দিকে মাথা করে সিজদারত অবস্থায় আছেন, আল্লাহ আয়াত পাঠালেন, সাতরাল মসজিদিল হারাম, তুমি তোমার মাথাটাকে মসজিদে হারামের দিকে ঘুরিয়ে নাও। আরো শুনিয়ে দিচ্ছি, আপনার আমার নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দোয়া ফিলিস্তিনের জন্য, আল্লাহ যেন ফিলিস্তিনকে বিজয় করে দেয়, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল আকসা মসজিদ আল্লাহ যেন আমাদের হাতে বিজয় দিয়ে দেয়, এই দোয়া আমাদের রইল, জোরে বলুন ইনশাআল্লাহ। বাই রেকর্ডিং হচ্ছে, আপনারা ভয় খেতে পারেন, আমি ভয় খাই না। আমার কাছে মোবাইলে এভিডেন্স আছে, সরকারের বিরুদ্ধে এভিডেন্স। আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদীজি তিনি বলেছেন, मैं इजराइल के साथ खड़ा हूं, बड़ी दुख की बात है। और यूपी के अंदर जितने मस्जिद में दुआ किया गया, इमाम साहब उलामा लोग दुआ किया, बोले इनके बारे में एफआईआर दर्ज करो। फिलिस्तीन के लिए क्यों दुआ किया? फिलिस्तीनियों के मुसलमान के लिए क्यों दुआ किया? और हमें अगर जेल में भी डाल दो तो अल्लाह की कसम हमारे जुबान से फिलिस्तीन के लिए दुआ ही निकलेगा। ये हमारा ज़मीर है, ये हमारा ईमान का ताकत है। जेल का डर हमें मत दिखाओ, मौत की डर मुसलमान को मत दिखाओ, क्योंकि हम तो शहादत को मोहब्बत से पसंद करते हैं। जोरे बोलूं सुभान अल्लाह। শাহাদাত আমাদের পছন্দের জিনিস, মৃত্যুকে মুসলমান ভয় খাই না। হযরতে সাইয়্যিদানা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরের তলায় আগুন দিয়েছে, ঈমান থেকে লড়েনি। আমরা হচ্ছি তাদের উত্তরসূরি। আমাদের বুকেতে গুলি চালালেও মুখ থেকে কলমাটাই বের হবে, কখনো বদদিনীটা বেরোবে না ইনশাআল্লাহ। এই দোয়া, এই হিম্মত রাখি। শুনেলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, আমি আমার নবীকে পিছন থেকে তুলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসায় নিয়ে এলেন কে? জিবরিল আমিন। অনেক উলামার মুখ থেকে আপনারা শুনেছেন, অনেক ছোট থেকে বয়স্করা শুনেছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমামুল আম্বিয়া বলা হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামুল আম্বিয়া। উলামারা ছাড়া আপনাদের মধ্যে বলুন, নবীজি যখন দুনিয়াতে ছিলেন, কোন নবী ছিলেন দুনিয়াতে? কথা বলেন না কেন? ছিলেন না। তাইলে ইমামুল আম্বিয়ার মানে হচ্ছে সমস্ত নবীদের ইমাম। নবীজি কখন ইমামতি করলেন? রিওয়ায়েতে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আকসায় 2 রাকাত নামাজ আদায় করলেন, পড়ালেন। আর সমস্ত নবী পয়গম্বর রাসূলুল্লাহ নবীজির পেছনে নামাজ আদায় করলেন। জোরে একবার বলুন নারে তাকবীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে সমস্ত নবীরা নামাজ আদায় করলেন। আমার নবীজির পেছনে লাকাব লেগে গেল ইমামুল আম্বিয়া। ওই জায়গাটায়, ওই জায়গা যেখান থেকে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাত আসমানে যেখানে আল্লাহর কাছে পৌঁছালেন, আরশ কুরসি পরিদর্শন, নবীজির দুনিয়াতে আসা, নামাজ নিয়ে আসা, মসজিদে আকসার সঙ্গে আমাদের সম্পর্ক, দিলের সম্পর্ক, ইমানের সম্পর্ক, মুসলমানের
জমিরের সম্পর্ক। কেউ যদি বলে আল আকসা আমাদের মাসলা নয়, আমাদের সম্পর্ক নয়, তার ঈমান চলে যাবে, সে বেঈমান হয়ে যাবে, তাকে কালমা পড়ে মুসলমান হতে হবে। ওই জন্য देश के प्रधानमंत्री जी, आप इजराइल का साथ दे रहे हैं, ये आपका खुद का मामला है, लेकिन हमारा भी खुद का ईमान का मामला है कि हम फिलिस्तीन के लिए दुआ करेंगे और यही दुआ हमारे जबान से निकलेगी कि अल्लाह तू इजराइल को बर्बाद कर दे, निस्ते नाबूद कर दे। जोरे बोलून अल्लाहुम्मा आमीन। আমার মুসলমান ভাই, আমাদের জবান থেকে একটাই দোয়া বের হবে, আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমানকে हिफाजत करो। जोरे बोलून अल्लाहुम्मा आमीन। हमारे देश के जितने मीडिया वाले हैं, सुन लो कान खोलकर, বাংলার যতগুলো মিডিয়া, তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, তোমাদের হিম্মত নেই সত্যটা তোমরা প্রকাশ করে দেখাতে পারবে। বিক্রি হয়ে গেছে ভারতের মিডিয়ারা, আর ইসলামের বিরুদ্ধে ছুরি চালাচ্ছে, ইসলামের বিরুদ্ধে জবান চালাচ্ছে। শুনলেন? আপনারা সাবধানী অবলম্বন করুন। প্রত্যেকটা মুসলমানকে বলছি, এই মিডিয়ার আফওয়া থেকে নিজেদেরকে জুড়ে রাখুন, দূরে রাখুন। এই মিডিয়ার মিথ্যা প্রশ্রয় থেকে দূরে থাকবেন। মোবাইলে যেগুলো দেখছেন মিডিয়াদের খবর, 100টার মধ্যে 99টা মিথ্যা আপনার কাছে প্রকাশ করা হচ্ছে, স্থাপনা করা হচ্ছে। এদের হিম্মত নেই। মণিপুরের 3টে মাকে, দলিত মাকে ন্যাংটো করে ঘোরানো হয়েছে। हमारे देश के मीडिया खामोश हो गए, ये दिखा नहीं सकते क्योंकि मणिपुर का नाता हमारे मोदी जी से जुड़ा हुआ है, इसीलिए नहीं दिखा सकते। अगर किसी ने दिखा दिया तो वो चैनल वाला का घर पे ताला पड़ जाएगा। ये तो हमारे देश के मीडिया वाले तो वो कुत्ते हैं जहां पर हड्डी मिला वहीं पहुंच गया। আপনি দেখুন, আপনারা খিচুড়ি খেয়েছেন না খেননি? এই খিচুড়িতে গোশত ছিল, গোশত ছিল ছিল, হাড্ডিগুলো যেখানে পড়ে আছে দেখেন গা কুকুর হাজির হয়ে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? কুকুর রেডি আছে, हाजिर, हड्डी मिल गया। तो हमारे देश के मीडिया वाले वो कुत्ता है जहां पर हड्डी मिला वहीं पहुंच गया। सच नहीं बोल सकते। हमारे मुसलमान भाई, अल्लाहर हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम ওই মসজিদ থেকে আল্লাহর আরশ কুরসি পরিদর্শন, সাত আসমানে গেলেন, নিয়ে এলেন। জেনে রেখে দিবেন, যাদের মন থেকে দোয়া বের হয়নি, তোমার জবান থেকে দোয়ার প্রয়োজন নাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোরাসান থেকে নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন, খোরাসান থেকে একটা দল আসবে যারা আল আকসায় ঝান্ডা গাড়বে। মুসলমান যুবকরা শোনার পর, যারা মেসির ভক্ত, যারা নেইমারের ভক্ত, যারা রোনাল্ডো নিহর ভক্ত, এই হারামখোরের আওলাদদের যারা ভক্ত, তারা সবাই কিয়ামতের দিনে পাকড়াও হয়ে যাবে। মেসির ভক্ত হও না, ইয়াসিনের ভক্ত হও। মেসির ভক্ত হও না, তোমার গ্রামের ইমামের ভক্ত হও, উলামাদের ভক্ত হও, কোরআনের ভক্ত হও, নবীজির ভক্ত হও, দাড়ি টুপির ভক্ত হও, নামাজ রোজার ভক্ত হও। তুমি যে ইহুদি নাসারাদের ভক্ত হচ্ছ, শুনে নাও, আজকে বড় কষ্ট লাগে। আপনি আপনার এলাকায় দেখে দিবেন, যাদের একটু টাকা হয়েছে, যাদের একটু পয়সা হয়েছে, তাদেরকে সাবধান করে যায়। দুটো টাকা হয়েছে, গ্রামের মানুষ জানে এর একটু পয়সা হয়েছে, ব্যবসা বাণিজ্য করে দিয়ে একটু স্ট্যান্ডার্ড হয়েছে। স্ট্যান্ডার্ড মানে কি? ছেলের জন্মদিন পালন করবে, কেক কেটে মোড়ারই থেকে কেক এনে বাড়ির। আমাদের দেশের বৃদ্ধ বাবাজিরা এখন পেরেশান, যারা নামাজি, হ্যারে কি যুগ এলো রে যে বাড়িতে কেক নিয়ে এসে বেলুন ফুটিয়ে ছেলের বার্থডে পালন করছে, বলছে হ্যাপি বার্থডে টু ইউ। তাদের কি হবে জানতো? হ্যাপি বার্থডে জাহান্নাম ইউ। একদম রেডি। যদি বলেন হুজুর বার্থডে পালন করা যাবে না, হারাম। কেন হারাম বলে দিই? 1 জানুয়ারি পালন করা যাবে না, হারাম। 25শে ডিসেম্বর হারাম। তারা ঈসা মসির জন্মদিন পালন করে। আমরা হযরত ঈসা মসিকে নবী বলে, পয়গম্বর বলে বিশ্বাস করে, এটা মুসলমানকে বিশ্বাস করতে হবে। কিন্তু তার জন্মদিন পালন করা, কেক কেটে, ইসলাম শরীয়ত সম্মত হারাম। কেন হারাম? কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন,
মাকজুম মানে ইহুদি আর দল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। তোমার ছেলে জন্মগ্রহণ করেছে, শুনেলেন, আকিকা দেন, 7 দিনে আকিকা দিলেন, ছেলের মুখে পানি দিবেন। 40 দিন ডাক্তারে বলেছে 4 মাস বয়স হয়ে গেছে, মুখে পানি দাও। মুখে পানি দেওয়া নবীজির সুন্নত। কিভাবে দিবেন, কোথায় দিবেন? গ্রামের যিনি সব থেকে ওলি লোক, সব থেকে দামি লোক, নামাজি মুসল্লি দিনদার, সেই মানুষের কাছে একটা খেজুর নিয়ে যাও, তিনি মুখে করে চিবিয়ে বিসমিল্লাহ বলে তার মুখে দিয়ে দেবে, একটু পানি দিয়ে দেবে। এটা নবীজির সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, কেক কাটা ইসলামে নাই, জন্মদিন ইসলামে নেই। বেঈমান কাফেররা জাল বিছিয়েছে, তারা কামিয়াবি লাভ করছে তোমাদের কারণে। তোমরা সুযোগ দিয়েছো, সেই জাল থেকে বেরোতে পারছে না মানুষ। তার কারণ একটাই, কোরআনী শিক্ষা নাই, দ্বীনি শিক্ষা নাই, দ্বীনের চর্চা নেই, বাড়িতে নামাজ রোজার চর্চা নেই। চর্চা কার হচ্ছে? মোবাইলে বেঈমান কাফেরদের আখলাক আর চরিত্রের চর্চা হচ্ছে। তো তসলিমা নাসরিন বলেছে মুসলমানরা চাঁদ নিয়ে পড়ে আছে, মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে, বৈজ্ঞানিকরা চাঁদে পৌঁছে গেছে। আল্লাহর কসম, যারা যে শিক্ষিতরা, যে জ্ঞানীরা আমার বয়ান শুনছেন, যারা ডাক্তার আছেন, মাস্টার আছেন, প্রফেসর আছেন, যাদের মনে হচ্ছে তসলিমা নাসরিন ঠিক বলেছে, তাদেরকে বলে যাচ্ছি, তুমি নয়, তোমার 14 পুরুষ বৈজ্ঞানিক, পৃথিবীর যতগুলো মানুষ আছে সবাইকে আমার আল্লাহ কোরআনের চ্যালেঞ্জ ছুড়েছে। তোমার বিজ্ঞানের, পৃথিবীর মানুষের, আল্লাহর কসম, আল্লাহর চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করার মতো ক্ষমতা পৃথিবীর শক্তির নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি চ্যালেঞ্জ ছুড়েছে শুনেলেন? আল্লাহ কোরআনে বললেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, আমি দুটো সমুদ্রকে পাশাপাশি বহমান করেছি, একটার পানি নীল আর একটার পানি সাদা। তাদের মধ্যেখানে আমি আল্লাহ অন্তরাল দিয়েছি। অন্তরাল মানে হচ্ছে দেওয়াল। এমন দেওয়াল দিয়েছি, আল্লাহর কসম, পৃথিবীর বৈজ্ঞানিক দূরবীনের সাহায্যে খুঁজে পাবে না, চোখের সাহায্যে খুঁজে পাবে না, কিয়ামতের সকাল পর্যন্ত গবেষণা করলে খুঁজে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পরের আয়াতে বললেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। হে আমার বান্দারা, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? শুধু তাই নয়, বিজ্ঞানকে জিজ্ঞেস করো, তোমরা কি একটা মানুষের জীবন দিতে পারো? আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালকাহু ওয়াবদা খালকাল ইনসানি মিন তিন সুম্মা জাআলা লাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন সুম্মা সাওয়াহু ওয়া নুফিকা ফীহি মিন রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। তোমাদের কাজ হচ্ছে তোমরা স্ত্রী জরায়ুতে এক ফোঁটা খালি নিশাচ নিক্ষেপ করা, পানি নিক্ষেপ করবে, বাকি সব কাজ আমার আল্লাহ রাব্বুল আলামিনের। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব কাজ কার? সকলে বলুন কার? একমাত্র আল্লাহ। সমস্ত কাজ, আকৃতি দেওয়া, শরীর দেওয়া, কেমন করে দিবেন আল্লাহ তাআলা ওই জন্য কোরআনে বলেছেন।